নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি করছি দই ঢ্যাঁড়স। তো দই ঢ্যাঁড়সের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দই ঢ্যাঁড়সটা খেতে অত্যন্ত ভালো হয়। এটা আপনারা নিরামিষের দিনে করতে পারবেন, ভাত রুটি সকলের সাথেই ভালো লাগে খেতে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে শ্যালো ফ্রাই মতো করব, ডিপ ফ্রাই করবেন না। আর এই অবস্থায় কোনো নুন এবং হলুদ দেবেন না, হালকা করে ঢেকে দিলাম। গ্যাসটা কমানো আছে। এদিকে বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো টক দই, দিয়েছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে দুটো জিনিস স্কিপ করেছি, আপনারা দিয়ে দেবেন, হাফ চামচ চিনি আর হাফ চামচ নুন। এইদিকে আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। মশলাগুলো ঢ্যাঁড়সের সাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল দিয়ে দিয়েছি 1 চামচ সাদা জিরে, যেটা একটু দেবেন, বেশি করেই দেবেন, গন্ধটা ভালো লাগে। এবার দিয়ে দেবো 1 চামচ কুচনো লঙ্কা, একটা টমেটো কুচি, নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এখানে দইয়ে যেহেতু নুন দিয়েছেন, নুনটা একটু বুঝে দেবেন। এইবার ফেটিয়ে রাখা সমস্ত দইয়ের সাথে সমস্ত মশলা শুদ্ধ পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে কষছে। এইদিকে আমি নিয়ে নিয়েছি 4টে মতো কাজু আর চারু মগজ, এটাকেও আমি বেটে নেব। এইদিকে এটা কষে গেছে। এবার বেটে রাখা চারু মগজ আর কাজুটা দিয়ে দিয়েছি, বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা, ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে কিছুক্ষণ আবার কষাবো। এবার যে বাটিতে কাজু আর চারু মগজ বাটা ছিল, সেই বাটি থেকে জল দিয়ে একটু বাটি ধোয়া জলটা এটার মধ্যে দিয়ে দিলাম। জল বেশি দেওয়ার দরকার নেই। এবার এটাকে আরেকটু নাড়িয়ে নেব, নিয়ে এটাকে 5-7 মিনিট মতো হালকা আঁচে ঢেকে রাখুন। এবার হয়ে গেছে, সামান্য একটু জল আছে, এটাকে আমি একটু শুকিয়ে নেব। শুকোচ্ছে, এই অবস্থায় আমি এখানে অল্প একটু ঘি, সামান্য একটুখানি, দেখতেই পাচ্ছেন এইটুখানি ঘি দেবেন। দিয়ে এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে ঢেকে দেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার দই ঢ্যাঁড়স।